বাবারা বন্ধুরা, এখানে আমরা যারা বসছি আমরা তরিকার পক্ষে আছে কি নাই? তরিকা মানে কি মানি না? জানেননি তরিকা কয়টি? 4টি। জোরে বলুন কয়টি? এটা কিন্তু শিক্ষা কেন্দ্র, এনতে শিক্ষা নিতে হবে। তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয়টা হইল? মাযহাব কয়টি? 4টি। জোরে কোন কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলামের স্তর কয়টি? 4টি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। ইসলামের দলিল কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ বল। এখন বাবা আল্লাহর নাম অক্ষর কয়টি? 4টি। আলিফ লাম লাম হে কয়টা? 4টি। মুহাম্মদ লিখলে অক্ষর কয়টি? তাহলে 4-এর মধ্যে হাকিকত আছে কি নাই? 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। আমাদের তরিকার নাম হলো কাদরিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই তরিকার প্রবর্তক। বড় পীরের নৌকায় ও মা বোনেরা ও বাবাজিরা, বড় পীরের নৌকায়, বড় পীরের কাদরিয়া তরিকার নৌকায় যারা উঠেছেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। এমন বড় পীর যিনি মায়ের পেটের ভিতরে ওলি হয়ে আসছেন, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কুরআন মুখস্থ করে আসেন। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম ললে হয়ে যায় আগুন পানি সোয়া। এই বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। যারা বড় পীরের নৌকায় উঠছেন, বড় পীরের তরিকার নিসবত মতে চলছেন, বড় পীরের তরিকা ভিত্তিক জীবন যাপন করছেন, ভয় নাই, ভয় নাই। এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যাদের সম্পর্ক আছে, ভয় নাই। বড় পীরকে যারা আপনারা ভালোবাসেন, বড় পীর বলতেছেন যারা আমারে ভালোবাসে আমি তাদেরকে শাফায়াত করব। যারা আমি বড় পীরকে ভালোবাসে তারা একটা লোককে আমি না নিয়ে জান্নাতে কদম দিব না। আমি জানতে চাই বাবা, বড় পীর রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না? বড় পীর কি বলে জানেননি? তাফাক্কারু সাআত খায়রুম মিন ইবাদাতে আলফি আমিন। বড় পীর কয় তামাম পৃথিবীর আমি বড় পীরের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু ছোট দেখতে পাই, আমি বড় পীর তামাম পৃথিবীটার একটা সরিষার দানার মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে বড় পীর আজকের মাহফিলের খবর বড় পীরের মধ্যে আছে কি নাই? আমাদের কি দেখে কি দেখে না? এই বড় পীরের দরবারে এক লোক আসা যাওয়া করতো। লোকটা ছিল মূর্খ, অশিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। লোকটা ছিল বাবা কৃষক মানুষ, কিন্তু বড় পীরের লগে বাবা যোগাযোগ রাখতো। প্রতিদিনই বড় পীরের কাছে যাইতো, বড় পীরের সামনে বসে থাকতো, বড় পীরের 11 শরীফ মাহফিলে আসা যাওয়া করতো। এই লোকটা যখন বাবা বড় পীরের বাড়িতে আসা যাওয়া করে, একদিন বাবা যখন রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার সাইডে একজন মৌলবীর বাড়ি, একজন মাওলানার বাড়ি। এই মাওলানা লোকটার কাছে ডেকে বললেন, এই বাবু গো, তুমি কোথায় যাও প্রতিদিন? আমি তো বড় পীরের বাড়িতে যাই। কেন? এখান থেকে আমি আধ্যাত্মিক শিক্ষা নেই। কি শিক্ষা? মারেফতের শিক্ষা, তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। কোথা থেকে? ওনার খানকা শরীফ থেকে। তুমি প্রতিদিনই যাও? প্রতিদিনই যাও। তাহলে প্রতিদিনই যাও? হ্যাঁ প্রতিদিনই যাই। তাহলে তোমারে আজকে আমি একটা প্রশ্ন করব, তুমি যে বড় পীরের দরবারে প্রতিদিন আসা যাওয়া করো, তুমি কি শিখছো? একটু ইন্টারভিউ নিতে চাই। এত বড় মৌলবী এই লোকটারে আটকাইছে, আটকাই বলতেছে তোমারে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি এই প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাইতে দিব না, দিব না। তখন বাবা লোকটা কাঁপতে শুরু করেন, আল্লাহ গো, এত বড় মৌলবী আমার আটকাইছে, আমি তো লেখাপড়া জানি না, কি প্রশ্ন না জানি আমারে করে। এই মুহূর্তে বাবা লোকটা বড় পীরের দিকে বাবা চক্ষু বন্ধ করে ধ্যান ধরছে। ধ্যান ধরে তার পীরেরে ডাকতেছে আর পীরেরে স্মরণ করতেছে। আমি জানতে চাই বড় পীরটা কি ছোট পীর না বড় পীর? এই যে তার মুরিদের আটকাইছে মৌলবী, এই খবর বড় পীরের কাছে আছে কি নাই? আমাদের কি কেউ তাকাইতে হবে, আছে কি নাই? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছে তার মুরিদরা আটকাইছে মৌলবী। যদি উনি মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বড় পীরের ক্লাস নিছে, আমি জানতে চাই বড় পীরের দরবারে যে শিক্ষা নিছে, এই শিক্ষা কি মৌলবীর মধ্যে আসেনি? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা
তার উপরে পীরের দীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর তাকে এই দরায় সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই পীরের দীক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। এ বাবা পীরের দরবার থেকে নিতে হয়। মৌলবি আটকাইছে, আটকায়া বলতেছে, এই বাবা তুমি যে প্রতিদিন বড় পীরের দরবারে যাও, তোমারে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তাহলে প্রশ্ন করুন। প্রশ্ন হইলো তুমি বলো উজুর ফরজ কয়টি? কি প্রশ্ন হচ্ছে? উজুর ফরজ কয়টি? তখন লোকটা কইতাছে এটা একটা প্রশ্ন হইল। যে প্রশ্ন আমারে করছেন উজুর ফরজ কইরা, এটা তো ছোট বাচ্চাও জানে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা উজুর ফরজ কইরা? ইনি বললেন উজুর ফরজ হলো 4টা। জোরে কোন কয়টা? উজুর ফরজ কয়টি? 4টি। কি কি? কয়েক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনিষ্ঠ, 2 হাতের কনিষ্ঠ ধৌত করা 2টা, 3 নাম্বার মাথা মাছেও করা, 4 নাম্বার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। করে হইল 4টা। হ্যাঁ ওইছে। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হইল ফরজ করলে তো উজু হইয়া যায়। হ্যাঁ, তাহলে সুন্নতের দরকার কি? 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যায়, তাহলে এর আগে কবজি পর্যন্ত ধুইতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় কেন? এটা তো সুন্নত। সুন্নতে তো দরকার নাই, ফরজ আদায় করলে উজু হইয়া যায়। কোরআনে তো 4টা ফরজের কথা আসছে, কিন্তু কুলি করতে হয় কেন? নাকে পানি দিতে হয় কেন? হাতের মধ্যে পানি নিতে হয় কেন? এই সুন্নতগুলা করতে হয় কেন? এটা জানতে চাই। এই মুহূর্তে লোকটা বললেন হ্যাঁ এখন আসল জায়গায় আসছো। 4টা ফরজ সবাই জানে, কিন্তু ফরজের আগে 3টা সুন্নত নবীজি সেটিং করলো কেন? এটার মধ্যে হাকিকত আছে গো, এটার মধ্যে মারেফত আছে। এটা তুমি জানো না, আমি জানি। সুবহানাল্লাহ বলতে না বাবা? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফি, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বন্ধুরা, মৌলবি আটকাইছে বড় পীরের মুরিদরে। এখনো বড় পীরের মুরিদে মৌলবীরা আটকাইছে। সুবহানাল্লাহ বাবা? মুরিদে কইতাছে 4টা ফরজ তো আমি বললাম, এখন 4টা সুন্নত কেন দিল? আপনি কি হাকিকত জানেন না? ও না, আমি জানি না। বড় পীরের মুরিদ তো আমি জানি। সুবহানাল্লাহ। মৌলবী কইতাছে আয় রে হাই, 14 বছর মাদ্রাসায় পড়ালাম, মুফতি হইলাম, মুফাসসির হইলাম, শাইখুল হাদিস হইলাম, কিন্তু এই সুন্নতটা কেন দিল গো? ফরজের আগে 3টা সুন্নত কেন দিল? এটার হাকিকত তো আমি জানি না, কিন্তু উনি জানে। এই বড় পীরের থেকে শিখছি। এই মুহূর্তে বলল হে ভাই তুমি দেখতে শিখছো, আমি বড় পীরের দরবারেতে। শোনা লাগো না বাবা? আমি কিছু জানি না, আমার মুর্শিদ জানাইলে আমি জানি। সুবহানাল্লাহ বলো না বাবা? কারণ আপনি যখন আমারে প্রশ্ন করছেন, তখন আমি আপনার সামনে দাঁড়াই, আমি চক্ষু বন্ধ করে আমার মুর্শিদের দিকে আমি নজর করি। নজর করার পরে উনি বাগদাদ শরীফ থেকে আমার কলবের মধ্যে রুহানি তাওয়াজ্জু ফয়েজ ঢেলে দিয়েছে। তখন আপনি মৌলবীর সঙ্গে আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এবং হাকিকতের বয়ান করতেছি। জোরে জোরে কোন কি বলেন? পাওয়ার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের যিনি সুরের কুতুব বানায়, ওনার মধ্যে পাওয়ার আছে না বাবা? সুর গেছে বড় পীরের দরবারে চুরি করতো,
কোনো জায়গা চুরি হয়ে বেড়ার পেট ভরে না। চুরে কইতেছে মানুষের বাদ কি চুরি করতাম, গরিব মানুষ কিছু পাই না। বরফি তো ধনী মানুষ, ওনার লক্ষ লক্ষ মরি, ওনার বাইর যদি একদিন চুরি করতাম তে কয়েক বছর বইয়া খাইতাম। চুরের নেওত করে বাবা এত বড় কোদাল খুন্তি লইয়া খাঁচা লইয়া ভোট দিছে। বরফিরের দরবারে হিন দেখিয়া মারি কাটটাকে ভিতরে ঢুকছে। কত বড় সাহস, বরফিরের বড় চুরি হল। যিনি সমগ্র পৃথিবী দেহে এই বরফির যে চুরি করতে গেছে, এটা কি বরফির দেহে কি দেখে না? হ্যাঁ, হিন কাটিয়া ভিতরে ঢুকছে। ঢুকিয়া গিয়া স্বর্ণ রূপা খুঁজতেছে, টিহা পয়সা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে বাবা ঘন্টা 2 ঘন্টা ঘুরতেছে। এইগুলি তার খুঁজা ফাঁকা। বরফি সাফাই আছে। বরফি শুয়ে থাকিয়া কয় কম্বলের নিচে, চুর রে কেয়ামতের এখন তো ঘুরতারবে, কিন্তু সুকেশ পাইতে না। সুবহানাল্লাহ হতে না বাবা। ঘুরতে ঘুরতে হে কাই লইয়ে গেছি, হে সর্বনাশ করছে। এখন যে বরফিরের ঘর আইলাম, কিছু তো মনে পাইতাছি না। এখন আমি কি করি, কি নিয়ে যাই? এই যে ঘুরতাছি বরফিটা কই রাখছে, এগুলো তো কোনো কিছু পাইতেছি না। হ্যাঁ, তখন এই সুকেশ টুকেশ কই রাখলো, টাকা পয়সা কই রাখলো, অর্থ সম্পদ কই রাখলো, কোনো কিছুই পাইতেছি না। বরফির কেয়ামতের আগ মতো ঘুরতারবে, কিন্তু সোহের সামনে এগুলি পড়তো না। সুবহানাল্লাহ বলতে না বাবা। তখন সে কইতাছে আচ্ছা অনেক ক্ষুধাও লাগিয়ে গেছি গিয়া, এই যে ঘুরতাছি এখন কিছু খাইয়ে লই দেখি, খাবারের কিছু হয়নি। তখন বরফিরের ঘরের ভিতরে বাবা খুঁজতে খুঁজতে এই যে আপেল কমলা যে বরফিরের লাগিয়ে আনছে, এইগুলি হে কতন খাইছে। গায়ে ফেট বইরা সিদ্ধান্ত নিচ্ছে যে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এ মনে মনে ভাবতেছে এখন যদি আমি বেরিয়ে যাই, খালি হাতে বের হইতে হবে। আমার গুরু আমারে উপদেশ দিছে যে ঘরে আমি চুরি করতে যাই, একটা না একটা জিনিস নিয়ে বের হইতে হবে। সুরের বলে গুরু আছে। আচ্ছা, সুরের গুরু তো আর একটা বড় সুর, কি করে ঠিক না ভাই? এর গুরু কইছে যে গরুই যাইব একটা কিছু লইয়া বাইরে ঠিক। এখন তো বড় ফিরের ঘরে গেছে চুরি হতো, কি লইয়া বাইরে কিছু পাওয়া না। হ্যাঁ, সিদ্ধান্ত নিছে এক কাজ করি, বড় ফির যে কম্বল লাগাই দিয়ে শুনেছি, কম্বলটা তো অনেক টাকা দাম, এই জন্যই এই তারিখে এমন তো অনেক টাকার মালিক। হ্যাঁ ভাবছি এই কম্বল নিয়ে যাই। তো বড় ফির তো শুয়ে থেকে দেখতেছে সিনারিটা। এখন হে ভাবতেছে যদি এখন যদি আমি ঘরের ভিতর থেকে টান মারি তে তো আমার ধরে লাগবে। একটা কাজ করি, ঘরের ভিতরে বাইরে গিয়া কম্বল ধরে টানা শুরু করি, এক কোনা ধরে টানলে তো হে কোনা আইব লইয়া চম্পট দৌড়। তখন হে বাবা আস্তে আস্তে বাইরে গেল, বাইরে গিয়া কম্বলের কোনার দইরা টানে। টানতে টানতে বাবা 1 ঘন্টা টানছে, কিন্তু এই মাথা তো আর আয়ে না। সুর বলতেছে মাবুদ, জীবনে কত কম্বল চুরি করলাম, এই যে কোন জাতের কম্বল? একটা কম্বল 4 থেকে 5 হাত হয় না, বড় ফিরেরটা 10 হাত হইব। এই যে 1 ঘন্টা টানলাম, কিন্তু মাথা তো আর আয়ে না। বড় ফির সুর বেটারে কেমত রাখুন তো টানতারবে, কিন্তু মাথা পাইতে না। এটি তো কারামত। কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আমাদের জন্য যাহা অসম্ভব, একজন আল্লাহর ওলির জন্য তাহা সম্ভব। এটি তো কারামত। এখন টানতে টানতে সিদ্ধান্ত নিছে এখন কি করা। এখন তো মাথা তরাইতেছে না, এত বড় টাল দিছে মাথা এলা। পরে ফজরের আজানের টাইম, বলতেছে এখন কি করা। এখন তো কম্বলও নিতে পারতাছি না, এক কাজ করি আমি যাই গে। হে যখন যাইতে গেছে কম্বল তো সুরের দইরা রাখে। সুবহানাল্লাহ বলতে না যাইতেও পারে। এক সর্বনাশ করছি, কই চুরি করতে পারলাম, আমি যাইতেও পারি না। এখন বড় ফির সিদ্ধান্ত ভাবতেছে যে হে তো আমার কাছে আইসে বড় একটা আশা লইয়া, এখন যদি হে কম্বল তৈয়া জাগা তে তো নিরাশ হয়ে গেল, কালি হাতে গেল না। বড় ফির দরবার থেকে খালি হাতে যেতে পারে না, কালি হাতে দিব না যাওয়ার জন্য। এই ধরো কম্বলে তুই তৈরা না না যাই তারে। সুবহানাল্লাহ হতে না বাবা। পরে শেষে কি করলো, হে বাবা আবার ভিতরে ঢুকলো, ব্রেক যাই তারা না কি করবো, ভিতরে ঢুকছো। খিদের আলাইহিস সালাম ঠিক এইভাবে লেখা, আমি যে বলতেছি কিতাব এইভাবে লেখা। খিদের আলাইহিস সালাম আসছে, খিদের আলাইহিস সালাম আসছে বড় ফিরের দরবারে। বড় ফিরের দরবারে এসে বলে, আল্লাহর ওলি গো, ও বড় ফির আল্লাহর ওলি, আপনি যে অমুক গ্রামে একটা
কুতুব দিছিলেন, এই কুতুবটা তো মারা গেছে, ইন্তেকাল করছে। এখন এই গ্রামের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নামে আইছে। এখন দয়া করে একটা কুতুব দিন, এই কুতুবের উসিলা এই এলাকা বাঁচবে, এলাকার রহমত বরকত নাজিল হবে। এই মুহূর্তে আল্লাহর ওলি বড় পীর ও খিজির, আমার দরবারে যত কুতুব ছিল সব বিলি হয়ে গেছে, সব বিলাইয়া দিছি, আর কোনো কুতুব নাই। কোন একটা কুতুব দিতে হয়, অবস্থা খুব খারাপ। ও কুতুব নাই, দিব করতে কো না বাবা, একটা দিতেই হবে। যদি দিতে হয় তাহলে দেখো আমার খাটের নিচে একটা আছে। সুবহানাল্লাহ, আর হুজুর বলতে না সুবহানাল্লাহ। আমরা কি কষ্ট হইতাছে? খিজির আলাইহিস সালাম তো কি বড় পীরের খাটের নিচে কুতুব থাকে। খিজির আলাইহিস সালাম ছায়া দেখে সুরি মনে হইছে, এই বাবা ডাক্তার সুরে করতেছে, বাবা আমি আজ জীবনে চুরি করতাম না। সুবহানাল্লাহ না বাবা, সুরের মতো পুলিশ বলেছে। এর কথা আরে বেটা বাইরে কইতাছে, হে বাইরে না, কবুতরের বাচ্চার মতো কাঁপতাছে। শেষ রায় বের করছে, বাবা এভাবে কাঁপতেছে বড় পীরের সামনে। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, ও সুর বেটারে, তুই মনে করছস আমি দেখি নাই? তুই যখন ঢুকছস তখন আমি দেখছি, যখন বের হয়েছিস তখন দেখছি, খাড়ের নিচে ঢুকছস তখন দেখছি। ও সুর বেটা, খিজির আলাইহিস সালাম আসছে কুতুব নেওয়ার জন্য, তোর এখন কুতুব হইতে। সুর কো কুতুব কি? সুরে কি কুতুব বুঝে? আমার দিকে তাকা। সুর বেটা যখন বড় পীরের দিকে তাকাইছে, বড় পীর বাবা রুহানি তাওয়াজ্জু ফয়েজ যখন ডাইলা দিছে, তখন বাবা এই সুর বেটারে বড় পীর বলতেছে, হে চোর, তুই একটা বড় আশা নিয়ে আমার দরবারে আসছিস। তোর আশা ছিল তুই ইহকালে ধনী হয়ে যাবে। আমার দরবারে আসলে কেউ কালিয়াতে ফিরে না। তুই যেহেতু বড় আশা নিয়ে আসছিস, তোরে আমি এখন দু জাহানের ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জাহানের ধনী, ওই জাহানের ধনী কি করবেন? তোর আমি কুতুব বানাইয়া দেব। কুতুব কি? কুতুব আমার মুখে তাকাইছে, তখন রুহানি তাওয়াজ্জু ফয়েজ ডাইলা দিছে। ফয়েজ যখন ডাইলা দিছে রে বাবা, তখন এই সুর বেড়া পরিবর্তন হইয়া 10 নম্বর ক্লাসের ওলি একজন আল্লাহর কুতুবে পরিণত হইয়া গেছে। সুবহানাল্লাহ। কেমন বড় বীর! শুধু ওলি না, যিনি সুরেরে ওলি বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলতে না বাবা? উনার তরিকতে, উনার তরিকার মধ্যে থাকতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আমার বড় হবিরা ওলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় হবিরা বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে। ঠিক না ভাই? ঠিক। বড় পীরের দরবারে এক লোক আইছে, বাজা ডিম বড় পীর বলে মরারে জেতা করে লাখ আমি ইমন একটা ইন্টারভিউ দিলাম, বড় পীর জীবন তো কি ডিমের সিদ্ধ হচ্ছে। যখন কাঁচা ডিম নিলে বাচ্চা বাহরে না, এটা সিদ্ধ করলে আর বাচ্চা পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বাজ্যা সিদ্ধ করে নিজে নে, এই বাচ্চা উড়াইয়া দেন। বড় পীরের সামনে সিদ্ধ ডিম রাখছে। বড় পীর যখন সিদ্ধ ডিমের দিকে তাকাইছে, কয়েকটা সিদ্ধ ডিম রাখছে, এই কয়েকটা সিদ্ধ ডিম ফাটিয়া বাবা বাচ্চা বের হইয়া ছেউচৌ কইয়া বড় পীরের সম্মান করতে লাগছে। আমার বড় পীরা ওলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় ভাজা ডিমে বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ কহরিয়া। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ কহরিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় ভাজা ডিমে। হায় হায় নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া। হায় হায় নজর করো মায়া কর বাগদাদেশ হইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও ভাজা ডিমে। আই বড় পীরের হাতের জুয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। আহা বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া। হায় হায় গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। সুবহানাল্লাহ। আহা দেখলো যারা কেরামতি
পীরের পায়ে দিল ভক্তি গো তারা, আখেরাতে পাইল মুক্তি দিল মরিদে হইয়া, হায় হায় আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরা ওলিয়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা নবী ছাড়বো না, কথা ঠিক না বেনে? জীবন দিয়ে দিব তো আমরা ঈমান দিব না, এই কথার সাথে আমরা একমত আছে কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। তবে একটা কথা বলি, এখানে বিভিন্ন পীরের মুরিদ আমরা থাকতে পারি, কিন্তু তরিকা যার যার, নবীজি সবার, কথা ঠিক না বেটে? বিভিন্ন তরিকার লোক আমরা আছি, কিন্তু নবীজি কি সবার না? বলেন, কাদরিয়া তরিকার ভিত্তিতে মিলাদ কিয়াম আছে কি নাই? চিশতিয়ার ভিত্তিতে মিলাদ কিয়াম আছে কি নাই? নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার ভিত্তিতে আছে কি নাই? সব তরিকার লোক আমার দয়াল নবীরে মানে কি মানে না? সব তরিকার ভিত্তিতে ঈদ মিলাদুন নবী আছে কি নাই? তাহলে আমরা তরিকা যার যার, নবীজি সবার। যদি ঈদ মিলাদুন নবীর জন্য ডাক দে, নবীজির জন্য ডাক দে, ওলি আল্লাহর জন্য ডাক দে, আমরা সকলেই এক। কি বলেন? এক হয়ে থাকতে চাই কি চাই না? তবে বাবা, এই সুন্নিয়তকে টিকা রাখতে হলে আলেমের বিকল্প নাই। আমি যদি আপনাদের গ্রামে আমার জন্ম না হইতো, তাহলে আমি কি আজকে যে আপনাদের সামনে আমি ওয়াজ করে শোনাতে পারতাম? আমি যদি রেজবি ওলার বাড়িতে না যাইতাম, উনি যদি আমাকে আলেম না বানাইতেন, আজকে আপনাদের সামনে আমি কোরআন হাদিস আলোচনা করার কোনো সুযোগ হইতো না। রেজবি বাবা আমাকে তৈরি করেছেন, আমিও 40 জন আলেম বানানোর প্ল্যান নিয়েছি, উদ্যোগ নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 40 জন আলেম বানিয়ে 40 জন শিক্ষক তৈরি করতেছি। আমার প্ল্যান হইল এই 40 জন শিক্ষক বানাইয়া 40 জন আলেমকে 40টা মুহতামিম বানাবো, মানে একটা মাদ্রাসার একটা মুহতামিম, প্রধান শিক্ষক। এই 40 জন মুহতামিম বানাইয়া 40টা জেলার মধ্যে 40টা মাদ্রাসা করে সুন্নিয়তের পতাকা, রিজবিয়া দরবারের পতাকা উড়িয়ে দিব। সবাইকে মারহাবা। দরকার আছে কি নাই? আচ্ছা, মাদ্রাসা ছাড়া তো কি শিক্ষক লাগবে না? দেখুন, শিক্ষক খুঁজতে খুঁজতে ডাহাত খেলছে, পাই না। মনের মতো শিক্ষক তো নাই। কি করুন, এই এলাকার শিক্ষক কিন্তু অভাব নাই। যদি আমরা ময়সিংতে শিক্ষক কালা কবর দিই, এই 20 জনায় বলবো সহায়, কিন্তু ইতা শিক্ষককে আমরা রাখতাম না। যে শিক্ষকের নবীরে আমরা মতন মানুষ এই শিক্ষকের কাছে কি আমরা পড়াইব? বেতন দেব, খাওয়াবো, এক সৈন্য খাওয়াই। কারণ নবীর মহব্বত যাদের মধ্যে নাই, তাদের সঙ্গে আমাদের কোনো আপুস নাই। নবীকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালো, নবীকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে ভালো, কথা ঠিক না বেটে? এই জন্য শিক্ষক খুঁজ জানতে হয় আশিকে রাসূল। এখন বর্তমানে শিক্ষকের খুব শর্ট বাবা, আশিকে রাসূল। এই সুন্নি শিক্ষক পাওয়া খুব মুশকিল। এখন আমরা এই সুন্নি শিক্ষকগুলা স্টাফ তৈরি করছি আলহামদুলিল্লাহ। এখন শুধু ছাত্রের দরকার। আপনার আমাদের ছেলে মেয়ে উভয় ভর্তি করতে পারবেন, মেয়েরাও পড়তে পারবে। আমাদের মেয়েরাও ভর্তি চলছে, ছাত্র দিবেন আশা রাখছি। মা বোনদেরকে বলছি, মা গো, আপনারা পদ্মাবশিতায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, আর এই পেটটারে পবিত্র রাখবেন। আপনাদের এই পবিত্র পেট থেকে পবিত্র সন্তানের জন্ম নিতে পারে। কি বলেন, ঠিক না বেঠিক? যেই মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবো, যেই মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবো, বায়োস্কোপ দেখবো, ইন্ডিয়ান ছবি দেখবো, এই যে ইন্ডিয়া সিরিয়াল দেখবো, এই পেটেতে কি কি ভালো সন্তান আশা করা যায়? হ্যাঁ, খোলা যদি ভালো হয়, রুটি ভালো হয়। মা বোন গো, কষ্ট নেবেন না, এটা আপনাদের ভালোর জন্য করছি। খোলা যদি ভালো হয়, রুটি ভালো হয়। খোলা যদি সমস্যা থাকে, রুটি ফুইরা চাই, কথা ঠিক না ভাই? ওয়াজ তো এত লাগে না। আমরা সংশোধনে হতে হইব। মা, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, বেড়াইতে আইছি, যাওয়া লাগবো কিন্তু কবরে। কত মা বোন শত শত মন মারি বুকের মধ্যে লইয়া শুয়ে রইছে, সবাই যাওয়া লাগবো। মা, এই কথাটা মাথায় রাখেন। তাই আমল করুন, দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, তরিকার আমলগুলা করুন, ইবাদত বন্দি করুন। নেক্সট সন্তান আপনার গর্ভ থেকে হবে, এই সন্তানই আপনার খেদমত করবে, এই সন্তানের দোয়াতেই আপনার জান্নাতে চলে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাবা এই সন্তানগুলাকে ভালো করা দরকার আছে কি নাই? এই জন্য বাবা একটা সুন্নি প্রতিষ্ঠান করছি। এই প্রতিষ্ঠানটা করছি, বিভিন্ন জেলার ছাত্র এখানে আসতেছে। এখানে বিভিন্ন জেলার ছাত্ররা কইরা আলেম হয়ে যাইব। আমার গ্রামে যদি এলাকা যদি 2-4 জন আলেম আমি না তৈরি করতে পারি, আমি নিজেকে অপরাধী মনে করছি যে আমি কয়টা আলেম তৈরি করতে পারলাম না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, দয়া করে একটা ছেলে এখানে দেন, আমি আলেমদা বানাই। আপনি দেখেন, আমি বর্তমানে আবার নতুন 1 লক্ষ টাকা খরচ করছি। এখন অনেক কিছু মাদ্রাসা সুন্দর করতেছি, কার্পেট আনতেছি,
এই প্রত্যেকটা ছাত্র একটা করে টেবিল আনতেছি, মানে খুব পরিবেশ করতেছি, এই 10-12 দিন পরে দেখতে পারবেন কি পরিবেশ করতেছি। এখন আপনারা শুধু ছাত্র দেওয়ার বাকি, দোয়া করবেন যদি 2-4-10 জন 20 জন হাফেজ আলেম যদি আমার এলাকায় তৈরি করতে পারে, আমাদের এলাকার চেহারাই পরিবর্তন হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? এখন আমরা কি বাবা এই নেক্সট সন্তানের দোয়া আশা করি না বাবা? নেক্সট সন্তানের দোয়া আশা করতে হলে কি আলেম বানাইতে হবে? আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, কোটিপতি হইব, আপনার কি হইব? ছেলেরা কোটিপতি হবে, আপনার জন্য দোয়া করার মতো কোনো ব্যবস্থা তার নাই। আর একজন আলেম বানাবেন, হাফেজ বানাবেন, প্রতি শুক্রবারে চোখের পানি ফেলাইয়া মার কবরে গিয়া বাপের কবরে গিয়া দোয়া করবো। আহা, এই সন্তানের ভিতরে কাঁদবো, মা বাপ কি বুঝবো সে মাদ্রাসায় পড়ছে। প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়িয়া যখন দোয়াটা করবো, চোখের পানি ফেলাইয়া দিব, মা বাপের জন্য চোখের পানি ফেলাইয়া দিলে আল্লাহ সহ্য করতে পারে। তখন এই সন্তানের দোয়াতে যদি আযাবের ফেরেশতাই ভুগে, এই সন্তানের চোখের পানির দিকে ছায়া মা বাপের গুনাহ মাফ করে দেয়া, জাহান্নামী থাকলে তারা জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের সন্তানগুলা, আমি বারবার বলছি, আপনারা আমার পাশে থাকতে হবে। আর আমরা আস্তে আস্তে আপনারা আমাদের সাথে থেকে এইদিকে আগাইতে চাই, আস্তে আস্তে আগাইতে চাই। ওই দিকে প্রোগ্রামের ব্যবস্থা করুন, আমি যাব। এখানে তো কিতাব তো আমার ঘরে দেখছেন, লাখ লাখ টাকার কিতাব। আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করবো। এই যে খালে হেরবাইত ওয়াজের আপনারা যাবেন, অনেকগুলো কিতাব রাখবো, দেখবেন আমরা যে আমলগুলা করি প্রত্যেকটা আমল যে দলিলের মধ্যে কিভাবে আছে এটা আপনারা দেখাবো। হ্যাঁ, দেখাইলে ইমান আরো তাজা হবে। আমরা তো বিনা দলিলে বিশ্বাস করি নবীজির নূর, কথা ঠিক না বেটে? দলিল লাগবো। আমরা বিনা দলিলে বিশ্বাস করি নবী হাজির ও নাজির, বিনা দলিলে বিশ্বাস করি নবী গায়েবের খবর, বিনা দলিলে মানতাম কেরে। দলিল আছে কি নাই? আছে। এই আছে যে এইটা দেখাবো। দেখাইলে এই যে কিছু মানুষ আছে অর্ধেক এমনি অর্ধেক এমনি, এই অর্ধেক লোকটিরে যখন কিতাব দেখাবো, এই অর্ধেক সাইডা এই অর্ধেক আমরা দিকে আসতে পারে কি পারে না? এই জন্য দলিল দেখাই দিব, হেরাল লাগে, আমরা লাগে। আমরা তো এটা বিশ্বাসী করে নিচ্ছি, কিন্তু দলিল কিনছি। কারণ আমরা যদি যুদ্ধে, আমরা তো বলতো না যোদ্ধা, আমরা সুন্নিয়তের যোদ্ধা, মাঠে ময়দানে যুদ্ধ করতেছি সারা বাংলাদেশের বাহিরে। এই যুদ্ধ যে করতেছি, যুদ্ধ করলে কি বাবা হাতিয়ার অস্ত্র লাগবে না? অস্ত্র ছাড়া যুদ্ধ করেন যাব? অস্ত্র হইল কোরআন এবং হাদিস। এই জন্য দলিলের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব অনেক কিনা হয়েছে। এই কিতাবে কত সুন্দর করে আমরা দলিলগুলো দেওয়া আছে। এটা ধর এরারে খুললে হাতে দেখামো, দেখবেন এদের মধ্যে কিছু লোক যখন এগুলি দেখবে, এদের ইমান তাজা হইতে পারে, আমাদের সুন্নিয়তে যোগদান করতে পারে। যদি আমরা একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে 10টা লোক যদি সুন্নি হয়, তখন আমাদের কি খারাপ হইল না ভালো হইল? আমাদের 10টা ভাই আমরা বাড়লে আমরা আস্তে আস্তে এইদিকে আগাবো। চ্যালেঞ্জ, কসম আল্লাহ, শুধু আমরা যদি 2টা মাহফিল করার সুযোগ কটিয়াদি কলেজে দেয়, কসম আল্লাহ 2টা মাহফিল আমরা একটা মাহফিল কটিয়াদি কলেজে করার সুযোগ দিও, দেখবেন অর্ধেক লোক ভাঙ্গে গেছে গিয়া, কথা ঠিক না বেটি? যখন দলিলগুলা দেখালেন তখন এরা চোখ খুলে দেবে। এই জন্য এরা আমরা এই সুযোগটা দেয় না। কেন দেয় না? জানে সুন্নিদের প্রত্যেকটা কথার পিছে দলিল আছে কি নাই? যদি দলিল দেখা নাই, চোখ তো খুলে দেবো গা। আমাদের দল আইসা বলবো, এই জন্য তারা শক্তি দেখা। তবে যাক, আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হবে। আমরা পিছপা হব না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কত জ্বর তুফান গেছে, কিন্তু সুন্নি জামাতের হৃদয়তে কি নবীরে মুছতে পারছে? পারবো? আমরা শপথ নিয়েছি, অঙ্গীকার করেছি, প্রয়োজন বোধে জীবন দিব, তবু আমরা ইমান দিব না, কথা ঠিক না বেটে? কে কে এটার সাথে একমত? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আহলে বায়াত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, সবাই বলি মারহাবা। চলুন বাবা, যে নবী কবরে হাসরে মিজানে থাকবে, সেই নবীর দ্বারা একটু সালাম জানাই। ইয়া নবী মক্কা মদিনা, সুবহানাল্লাহ। যার ঘরে মা বাপ আছে তার ঘরে মক্কা মদিনা আছে, সুবহানাল্লাহ বলতে না বাবা? আমার নবীজি বলছেন, কেউ যদি মা বাপের চেহারার দিকে মহব্বতে একবার তাকাইল,
একটি কবুল হজ এবং একটি উমরা সব লেখা হইল। যদি বলতেন না সুবহানাল্লাহ, তাহলে মা বাপ কি মক্কা মদিনা দেখলেই হজ হয়। সুবহানাল্লাহ বলতেন না জোরে? আপনারা কি জানেন মা বাপের পায়ের মধ্যে যে চুমা দিল জান্নাতের সোকাটের মধ্যে চুমা দিল। মা বাপ যদি কারো প্রতি বেজার হয়ে যায় সব ইবাদত আল্লাহ বাতিল করে দেয়। সামনের ওয়াজে আমি বলবো মা বাপের যে কি শান, সামনে আলোচনায় বলবো কি শান যে মা বাপ। এখন বাবা মা বাপের লোকে কেউ কষ্ট দিবেন না, ব্যথা দিবেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার আম্মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। কত কষ্ট করেছেন আমার এলাকাবাসী সবাই জানেন। আমার মা এখন স্ট্রোক করেছেন। আমার মাকে আমার পাশে রাখি, বইল আমার চোখে চোখে রাখি। কেন? এখন আমি আমার মাকে চোখে চোখে রেখে বিদায় দিতে চাই। আমার জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে প্রতি মাসে আমার 30,000 টাকার খরচ হচ্ছে, বৈরব বাসা রেখে রাখছি। বিন্দু পরিমাণ কষ্ট দিচ্ছে না, সবাই আপনারা জানেন। কারণ আমি জানি আমার হাজার হাজার মুরিদান আমার কাছ থেকে শিখবে যে আমার বাবাজির মাকে কেমন আদর করেছে, কেমন সেবা করেছে। আমরা এমন করতে হবে। হ্যাঁ, আলিম ওলামা যদি এইগুলি না করে মানুষ শিখবে কি? এই জন্য আমি আপনাদেরকে বলছি মা বাপ যারা আছে খুব আদর করবেন, ভালোবাসবেন। মা বাপ যখন বুড়া হয়ে যায় তখন ছোট বাচ্চার মতো হয়ে যায়, সন্তানের হাতের দিকে চেয়ে থাকে। ছোট বাচ্চারা যেমন বাজারতে আসলে আব্বা আমার জন্য কি আনছো, কিছু না আনলে সন্তান রাগ করে বাবার সঙ্গে, ঠিক বুড়া হয়ে গেলে এমন হয়ে যায়। তার সব টাকা পয়সা থাকে না। যখন মা বাবা বুড়া হয়ে যায়, যখন ছেলে মেয়েরা সংসারের দায়িত্ব নেয় তখন তাদের হাতে আর টাকা পয়সা থাকে না, বাচ্চার হাতের দিকে চেয়ে থাকে। যদিও লজ্জায় কিছু বলে না, মনে চাই কিছু খেতে, মনে চাই কিছু, কিন্তু ফুতেরে বলে না, কষ্ট নেই পাই। ও ফুতেরা, ও যুবক, মা বাপ কিন্তু বলবে যদি মা বাপকে বাজার থেকে ভালো একটা জিনিস এনে যদি খাওয়াও, মা বাপের মনে যদি একটু শান্তি পায়, আল্লাহর কাছে দুইটা হাত তুল্লা দাঁড়ে সাথে সাথে মঞ্জুর চিৎকার দেখো। বাইজিদ বুস্তামের জিজ্ঞাসা করছে, বাইজিদ বুস্তামের এক ভক্ত, বাবাজি আপনি সুলতানুল আরিফিন কিভাবে হইলেন? ইনি বলল, বাবা গো, বাইজিদ বুস্তামি তার মুরিদরে বলতেছে আমি দুইটা কাজ করিয়া আমি এত বড় সুলতানুল আরিফিন হয়েছি। কি কাজ? ওই 1 নাম্বার আমি করেছি মা বাবার খেদমত, মায়ের খেদমত, সুবহানাল্লাহ না। 2 নাম্বার পীরের খেদমত। উনিও মা বাবার খেদমত করি এত বড় সুলতানুল আরিফিন হয়েছে। তাই কেউ যেন আমরা বেয়াদবি না করি। আর মা বোনদেরকে বলবো, মা গো আপনারা ইন্ডিয়ান সিরিয়াল না দেখে, সিনেমা না দেখে আপনারা ওয়াজ মাহফিল দেখবেন, জিকির আজকার শুনবেন। আমার অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইন্টারনেটে আছে। আমার ওয়াজ শুনলে তো শেষ করতে পারেন না। আর কত বড় বড় সুন্নি বক্তার ওয়াজ আছে, সব সুন্নি আলেমের ওয়াজ শুনবেন। আমার নাম লিখে সার্চ দিবেন, হাজার হাজার ওয়াজ, একটার পর একটা ওয়াজ শুনবেন। ইসলাম সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হবে, জ্ঞান হবে। অনেক জিকিরের মাহফিল আছে, জিকির শুনবেন। এবং মিলাদের মাহফিল আছে, মিলাদ করবেন, দুরূদ শরীফ শিখবেন। এবং এখানে তসবিহ তাহলিল আছে, 11 শরীফ মাহফিল দেওয়া আছে ইন্টারনেটে, এইগুলি শুনবেন। শুনলে আপনাদের সওয়াব হবে, ঈমান তাজা হবে। এবং এই যে যতক্ষণ ওয়াজ শুনবেন ততক্ষণ আপনাদের আমলনামার মধ্যে সলাতে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যদি এইগুলি দেখেন যে শুধু পাপ আর গুনাহ, এগুলিকে দূরে থেকে ভালো কিছু দেখবেন, ভালো কিছু পাবেন, ভালো নেক পাবেন। সবাইকে আমি অনুরোধ করব আমরা যেন সকলে নবী ওলির পক্ষে থেকে আমরা ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিকটা দান করে, সকলে বলি আমিন। আচ্ছা, এখানে আমরা যারা বসছি, আমার নবীজির কোনো গুনাহ ছিল? এই আকীদার সাথে আমরা একটু জানতে চাই, আকীদা আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ করছে? কি বলেন? আমার দয়াল নবী 63 বছর জিন্দেগিতে জীবনে একটা মিথ্যা কথা কইছে? আচ্ছা, এখন একটা ইন্টারভিউ নিতে চাই। বলুন তো বাবা, আমরা মারা গেলে আমাদের জানাজার নামাজ হয় কি হয় না? নবীজির কি জানাজার নামাজ হয়েছে? কেন হয়েছে না? এই যে দেখেন, আমরা না, হেরার বড় জোরে কইছে। দুঃখ লাগে বাবা, ব্যথা লাগে। ওরা কিন্তু এই কিতাবটা যদি আর মানত, এরা ইলার বড় হুজুর মানে, মাতা তারাহে আকাবির মানে, কিন্তু কথা তো মানতেছে। যদি কথা মাইনাল তো আমরা লোকে মিলে দেখতো। আরে আমরা কথা দিয়ে উনি বর্ণনা করছে, ওরার কিতাব। আমি কিন্তু এই কিতাব দেই বাহাজ করে আড়াইলাই। আমার বড় বড় কিতাব 40,000 50,000 টাকার কিতাব লাগে না, এইটা দিয়ে আড়াইলাই।
এটা তোলে হেরার কিতাব। হেরার কিতাব যদি হেরা মান্য তো আমরার লগে আর কোনো দ্বন্দ্ব হইতো না। ওরা কি লেখে দেখেন, উনি লিখতেছে আমার দয়াল নবীর জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, উনি বলতেছেন নবী যে জানাজার নামাজ হয় না। জানাজার নামাজ কি বলছে জানেন? আমরা জানাজার নামাজ করি কাতারবদ্ধভাবে দাঁড়াইয়া, লাস্টারের সামনে রেখা, একজন ইমাম সামনে থাকে, ইমাম সামনে রেখে আমরা ফরজে কিফায়া নামাজ পড়ি। কিন্তু নবীজির এইভাবে হয়েছে না। উনি বলতেছে যে আমার দয়াল নবীর জানাজার নামাজ কিভাবে হয়েছে। উনি জানাজার নামাজ হয় নাই, দয়াল নবীর জানাজা হয়েছে এইভাবে, যেমন নবীজির কে সামনে রাখছে, একদল আসছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চলে গেছে। আরেক দল আইছে, সালাতু সালাম জানাইছে। আরেক দল আইছে, তসবিহ তাহলিল হচ্ছে, চলে গেছে। আরেক দল আইছে, নবীদের সালাম দিয়ে চলে গেছে। বড়দের দল আইছে, চলে গেছে। ছোটদের চলাইছে, চলে গেছে। মহিলাদের দল আসছে, এরাও নবীদের দুরূদ সালাম দিয়ে চলে গেছে। এইভাবে গ্রুপের গ্রুপ দল আইছে। উনি লিখতেছেন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে জানাজা, পৃষ্ঠা নাম্বার হলো বাবা 223। বাবা এই 223 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে জানাজা। উনি সর্বশেষ লিখতেন উস নামাজ মে কোই ইমাম নেহি বানা, ইবনে মাজা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি লিখছে যে যতগুলা গ্রুপ নবীজির কাছে আসছে একটা গ্রুপেরও ইমাম ছিল না, অর্থাৎ ইমাম ছাড়া জানাজা। জোরে বলতে না সুবহানাল্লাহ। তাহলে সব মানুষের জানাজার ইমাম আছে, নবীজির ইমাম নাই। বুঝা গেল আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা। আচ্ছা, এখন একটা বিষয় আজকে জানিয়ে নেবেন, কালকে যেন শাস্ত্রে বিভিন্ন জায়গায় বৈশা এই বাতিলদারে বুঝাইতে পারে যে আমরা সবার জানাজা নামাজ হইল, বাবা শাহ শামসুদ্দিনের জানাজা নামাজ হইল, বাবা শাহজালালের জানাজা নামাজ হইল, আবু বকর উমর ওসমানের জানাজার নামাজ হইল, গাউস বাকের জানাজার নামাজ হইল, সব ওলি আল্লাহ সাহাবাই کرام সব মুসলমানের জানাজার নামাজ হইল, নবীর হইল না কেন? এটা মুহাদ্দিসিনে কাম লিখছে 3 কারণে জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলতে না বাবা? জোরে বলুন কয় কারণে? আজকে কারণটা জেনে নেবেন। 1 নাম্বার কারণ, কেন এই আমি আগেই বলছি অনেক তথ্য জানবেন আমার ওয়াজ থেকে, এখানে শুনতে হবে। আমি আজকে আপনার সামনে 2-2.5 ঘন্টা ওয়াজ করেছি, কইতে গেছে আপনারা কইতে পারতেছেন না। আচ্ছা যাক, 2.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে ভাই। এখন কেন নবী জানাজার নামাজ হয় নাই? 3 কারণে। আমি যেভাবে আপনার সামনে বয়ান করি বাইরে এইভাবেই করি, আজকে রোজ ইন্টারনেটে যাবে। এখন নবীজির 3 কারণে জানাজার নামাজ হয় না, এই কারণগুলো আপনাদের জানতে হবে, কারণ বাতিলদেরকে বুঝাইতে হবে। তাই বাতিলরা তোদের জানাজার নামাজ হয়, নবীর হইল না কেন? নবী তো তোদের মতো না, নবীর মতো পৃথিবীতে কেউ নাই। নবী জানাজার নামাজ হয় নাই কেন? তোমাদের বড় হুজুর কইছে নবী জানাজার নামাজ হয় নাই। আসসালামু আলাইকুম নবী উস নামাজ মে কোই ইমাম নেহি, ওনার জানাজার নামাজে ইমাম নাই। কেন নাই? নবী জানাজার ইমাম ছিল না কেন? 3 কারণে। 1 নাম্বার, নবীজি জানাজার নামাজ হয় নাই এই কারণে আমার নবী তো মরেই নাই। সুবহানাল্লাহ। আমরা গতলাবাসী আওয়াজ দিয়ে বলুন, বেতরবাসী আওয়াজ দিয়ে বলুন, আমার নবীজি কি মারা গেছে? আমাদের নবীজি কি ওফাতুন নবী না হায়াতুন নবী? আমাদের আকীদা কি নবী মরা না জিন্দা? কেউ যদি নবীরে মরা ভাবে এর ঈমান থাকবো? নবীজি জিন্দা, এটা হাদিসের কথা। নবীজি কইছে বাল আহিয়া ইনদা রাব্বিম ইরজাকু। নবীগণ জিন্দা, শুধু জিন্দাই না, নবীগণকে আল্লাহ 3 বেলা খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন বাবা। আল্লাহ খাবারের ব্যবস্থা করে, খাওয়ায়। একরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করে। এমন কি নবীগণ উঠতে উঠতে, নবীজি রোজা শরীফে উঠতে উঠতে হজ করে, নবীজি রোজা শরীফে উঠতে উঠতে সমগ্র পৃথিবীতে বিচরণ করে। এই দলিল আমার কাছে আছে, মেরকাতুল মাফাতিমাতে লিখছে। নবীগণ উঠতে উঠতে যে কোনো সময় যে কোনো জায়গায় তারা যাইতে পারে। এমনকি নবীজিরে অনেক আল্লাহর ওলিগণ সচক্ষে দেখেছেন। এই উনার যে পীর আশরাফ আলী থানভীর পীর হাজী আনন্দুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনার হাফতে মাসাল নামক কিতাবে লেখেন, আমি নবীজিরে সালাম জানাইতাম। এই কারণে মিলাদের মধ্যে আমি প্রতি বছরে মিলাদ ক্যাম্প করতাম, ঈদে মিলাদুন নবী করতাম, আমি মিলাদ ক্যাম্প করতাম। যখন আমি নবীরে সালাম জানাইতাম তখন আমি দয়াল নবীরে নিজ চোখে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। উনি নবীদের দেখে দেখে সালাম জানাইছি, কিন্তু আমরা নবীরে দেখি না। না থাকলেও বিশ্বাস করি নবী থাকতে পারেন, আমরা নবীর তাজিমাতে দাঁড়াই। কথা ঠিক না বেটে? এখন আমার কথা হলো নবীজির জানাজা নামাজ হয় নাই কি কারণে? নবী মরে নাই। আচ্ছা আপনারা বলেন জানাজার নামাজ কি মরা ব্যক্তির জন্য না জিন্দা লোকের?
জানাজা নামাজ কি মরা ব্যক্তি লাগে না? জিন্দা লোকের জানাজা হইব? তো নবী তো মরছে না, নবী তো জিন্দাও না, জানাজা হইতো কি? বিশ্বাস রাখতে বলি জিন্দা। উমর ফারুকের আকীদা আছেন জিন্দা। উমর ফারুক কইছে, হেই যেই কইবে নবী মারা গেছে এক নাম বলা হয়। আমি উমরের লগে নবী কথা কইছি, সুবহানাল্লাহ বলতে না, কানে কানে আমার লগে কথা কইছে। আবু বকর পাগলামি করো না, শরীয়ত মানল লাগে না, মরা কইতো তোমরা জিন্দা না। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? নবী মরা না জিন্দা? আমাদের আকীদা কি মরা না জিন্দা? জিন্দা। কিন্তু আবু বকর সিদ্দিকের আকীদা ছিল জিন্দা, কারণ নবী মরতে পারে না। নবী যদি মারা যায় সমস্ত সৃষ্টি মারা যাবে, কারণ নবী হলো সৃষ্টির প্রাণ। কথা ঠিক না বেঠিক? এখন আমার নবী জিন্দা, এই জন্য জিন্দা লোকের জানাজা হয় না। এটা এক নম্বর পয়েন্ট। নবীর জানাজা নামাজ কেন হয় না? উনি জিন্দা, জিন্দা লোকের জানাজা হয় না, মরা লোকের হয়। উনি তো মরছেই। জাহিরিভাবে ইন্তিকাল দেখাইছে, এক সেকেন্ডের জন্য রুহ মুবারক নিছিল, পরে রুহ কেউ রাখে না, এইটা আইন আবার আজরাইল আবার নবীদের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে উনি কি মরা না জিন্দা? নবীর রুহ মুবারক কেউ রাখতেছে? রাখতে পারবো? আবার এই জিন্দা, জিন্দা লোকের জানাজা নাই। এক নাম্বার টু, নবী যে জানাজার নামাজ হয় নাই কেন? এক নাম্বার উনি জিন্দা, জিন্দা লোকের জানাজা হয় না। দুই নাম্বার হলো নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই, কারণ জানাজার নামাজ হয় গুনাহগার ব্যক্তিদের জন্য। কি বলে? গুনাহ মাফের লাগি তো জানাজার নামাজ। কথা ঠিক না বেঠিক? আমরা যে জানাজার নামাজ পড়ে দোয়া করি, কি কই? তার গুনাহ মাফের লাগে দোয়া চাই না? আচ্ছা, এখন গুনাহগারের জন্য হলো জানাজার নামাজ। আমি জানতাম চাই আমার দয়াল নবীর জীবনে একটা গুণ আছে। নবীজির গুনাহগার বলে ঈমান থাকবো? নবীজি মাসুম, আলামিও মাসুম, নবীগণ বেগুনাহ নিসবা। তাহলে নবী হলো জিন্দা, জিন্দা লোকের জানাজা হয় না। নবীর কোনো গুনাহ নাই, গুনাহগার লোকের হলো জানাজা। নবীর তো গুনাহই নাই, তে জানাজা কিসে? সুবহানাল্লাহ বলতে না বাবা? কয়টা হচ্ছে পয়েন্ট? দুইটা। তিন নাম্বার পয়েন্ট, তিন নাম্বার পয়েন্ট, এটাকে আটকাবে। তিন নাম্বার পয়েন্ট, নবীজি জানাজার নামাজ এই কারণে হয় নাই, কারণ নবীজি জানাজার নামাজের মধ্যে ইমামতি করবো কেনা? উনি তো ইমামুল মুরসালিন, উনি হলো সব রাসূলদের ইমাম, উনি সব নবীগণের ইমাম। যে নবী রাসূলদের ইমাম, এই নবীর সামনে ইমামতি করবো কোন সাহাবী? কোন লোক আছে নবীর সামনে ইমামতি করতো? নবীর সামনে যাইবে ইমামতি করবে লোকটা কেটা? যিনি সব নবীগণেরও ইমাম, সব নবীগণ হইছে মুক্তাদি, আমার নবী হইছে ইমাম। বাইতুল মুকাদ্দাসে সব নবীগণের মুক্তাদি বানায়া আল্লাহ নবীদের, আমরা নবীদের ইমাম বানায়া নামাজ পড়াইছে। পরে নবীর উপাধি হইছে ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের ইমাম। কে উনার ইমামতি করবো? আমার নবীর ইমাম কি সাহাবীরা? সাহাবীরা ইমাম কইতারবো? এই জন্য নবীর সামনে যাইবার ক্ষমতা নাই, ইমামতি করবো কে? এই জন্য ইমাম ইমাম থাকতে পারবে। এই তিন কারণে নবী জানাজার নামাজ হয় নাই। বুঝা গেল? সমগ্র সৃষ্টি একরকম, নবী হলো আরেক রকম। আমার নবীর মতো এই সৃষ্টি জগতে কোনো তুলনা নাই। চিৎকার আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের উপস্থিতি আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আজকে আপনার উপস্থিতি দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। কানায় কানায় ভরপুর, বাহিরে আরো লোক দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা সুন্নি মাহফিলে সবাই যোগদান করে মাহফিল সফল করবেন। এবং আজকের মা বোন সহ যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে, যারা এই মাহফিলের আয়োজন করেছে, তাদের মনের বাসনা আল্লাহ কবুল করে, সকল বলে আমিন। এখন দোয়া হবে। কি কমিটির কোথায় আয়োজনটা?